তিলোত্তমার বিচারের দাবিতে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আন্দোলনে শামিল হয়েছেন সাধারণ নাগরিক সমাজের অসংখ্য মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী ক্রীড়াবিদরা পর্যন্ত সকলেই। তবে গতকালই নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন উৎসবে ফেরার কথা। এমনকি পড়ুয়া ডাক্তারদের আজ মঙ্গলবার বিকাল 5টার মধ্যে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশের পাশাপাশি প্রশাসনকেও নজরদারি রাখতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এরপর সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। দুর্গাপুজো আসতে মাত্র বাকি 29 দিন। তবে তার আগে এলাকায় শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বীজপুর থানার তরফে গৃহীত হলো বিশেষ উদ্যোগ। আজ কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল সহ রাস্তাঘাটে মেয়েদের মধ্যে বিভিন্নভাবে সচেতনতা প্রচার করতে দেখা গেল উইনার স্ট্রিমকে। আপনাদের দেখাবো সেই দৃশ্য। আর থানার নাম্বার আছে কি? কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট। Johor Navodaya Vidyalaya, an autonomous organization under Ministry of Education, Government of India. কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা। অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে, রেজিস্ট্রেশন ওপেন আছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো 16ই সেপ্টেম্বর। এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস 5-এ পড়ছে এবং 9 থেকে 11 বছরের বয়সের যারা জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে। উন্নত মানের পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। জওহর নবোদয় বিদ্যালয়, কল্যাণী, নদিয়া। বিশদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে।